ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। ফরহাদ একাডেমিতে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি কেমিস্ট্রি ইউনিট 3 অর্থাৎ তৃতীয় অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব প্রত্যেকটা অধ্যায় থেকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করে দেওয়ার, যাতে তোমাদের এমসিকিউগুলো কভার হয়ে যায়। বিশেষ করে যারা এসএসসি 26 সালের পরীক্ষার্থী আছো, তাদের কথা বিবেচনা করে ধারাবাহিক এবং রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো যেহেতু তোমাদের সিলেবাসের প্রথম অধ্যায় হচ্ছে তৃতীয় অধ্যায় ইউনিট 3 অর্থাৎ পদার্থের গঠন, তো চলো আমরা এই অধ্যায় থেকে বেশ কিছু এমসিকিউ সলভ করার চেষ্টা করি। তো প্রথম যে এমসিকিউটা আছে, দেখো 1 নম্বর প্রশ্ন লেখা আছে, উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। পি একটি মৌল, তার ইলেকট্রন বিন্যাসের একটা নমুনা দেওয়া আছে, এবং কিউ আরেকটা মৌল, তার ইলেকট্রন বিন্যাসের একটা নমুনা এখানে দেওয়া আছে। প্রশ্নটা হচ্ছে, এবং বলা আছে এখানে n সমান 3, পি এবং কিউ মৌলের প্রকৃত প্রতীক নয়, পি মৌলটি কত নং গ্রুপে অবস্থিত। মূল প্রশ্নটা হচ্ছে পি মৌলটি কত নং গ্রুপে অবস্থিত। এখন পি মৌলের ইলেকট্রন বিন্যাসের নমুনাতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে পি সমান একটা স্পেস দেওয়া আছে, স্পেস, তারপর n-1 s2 n-1 p6 ns2। আচ্ছা, এটা গ্রুপ নির্ণয় করার জন্য তোমাকে এত কিছু চিন্তা করার দরকার নেই, যেহেতু মৌলটা এস ব্লক মৌল, এবং আমরা জানি যদি কোনো একটা মৌল এস ব্লক হয়, এস ব্লকের মৌল হয়, তাহলে তার এস অরবিটালে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে তার গ্রুপ সংখ্যা। তাহলে দেখো এর সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে গেছে, এবং সেই এস অরবিটালে ইলেকট্রন আছে 2টা, সুতরাং মৌলটার গ্রুপ নাম্বার হচ্ছে 2। আনসার হবে ক। যদি পি ব্লক হইতো তাহলে এস পি তার সাথে 10 যোগ করতাম, যেমন কিউর ক্ষেত্রে হিসাব করো, এখানে NS2 NP5, তাহলে তার ব্লক হইতো এই পি এবং এস এর ইলেকট্রন সংখ্যা, অর্থাৎ 2 + 5 + 10 = 17 নং গ্রুপ হইতো, অর্থাৎ মৌলটা ক্লোরিন। আচ্ছা, 2 নম্বর দেখো ট্রিটিয়াম, এটা একটু টাইপিং মিশে গেছে, তো টাইপটা হবে টিট্রিয়াম। আচ্ছা, ট্রিটিয়ামের নিউট্রন সংখ্যা কত? এখন হাইড্রোজেনের টোটাল আইসোটোপ হচ্ছে 7টা, তার মাঝখানে 3টা আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায়, হাইড্রোজেন 1 1, হাইড্রোজেন 1 2, 1 3। এটার নাম হচ্ছে প্রোটিয়াম, এটা ডিউটেরিয়াম, এটা হচ্ছে টিট্রিয়াম। এখন দেখো এইটা হচ্ছে হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, এবং এই উপরে 3 লেখা আছে, এটা হচ্ছে তার ভর সংখ্যা। তাহলে আমরা যদি এই ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিই, তাহলে থেকে 2, অর্থাৎ টিট্রিয়ামের নিউট্রন সংখ্যা হচ্ছে 2। উত্তর হবে ঘ। যদি বলতো ডিউটেরিয়াম, তাহলে ডিউটেরিয়ামের নিউট্রন সংখ্যা কত? ডিউটেরিয়ামের ভর সংখ্যা হচ্ছে 2, সেখান থেকে তুমি তার প্রোটন সংখ্যা বাদ দিয়ে দিতে, 2 - 1 = 1, সুতরাং ডিউটেরিয়ামের প্রোটন সংখ্যা হইতো 1। আচ্ছা, তারপরে যাও 3 নম্বর প্রশ্নে, গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? যদিও প্রশ্নটা এই অধ্যায়ের না, তারপর চলে আসছে। তো গ্লুকোজের আণবিক সংকেত তোমরা সবাই জানো, C6H12O6, এবং এখানে কার্বন আছে 6টা, হাইড্রোজেন 12টা, অক্সিজেন 6টা। তাহলে দেখো 6, 12 এবং 6, এই সবগুলো সংখ্যাকে 6 দিয়ে ভাগ করা যায়। তাহলে এটাকে যদি 6 দিয়ে ভাগ করো, এটাকে 6 দিয়ে ভাগ করো, এটাকে 6 দিয়ে ভাগ করো, তখন কি হবে? তখন হবে এই 6 দিয়ে ভাগ করলে 6কে 1, এই 6কে 12কে 6 দিয়ে ভাগ করলে 2, করলে 1, তখন হবে CH2O। উত্তর হচ্ছে ক। আচ্ছা, তারপর দেখো 4 নম্বর এমসিকিউটা, n = 4 এবং l = 2 এর জন্য কোন উপশক্তি স্তরটি সম্ভব? আচ্ছা, দেখো আমরা জানি উপশক্তি স্তর এল এর মানগুলো নির্ভর করে অরবিটালের মানের উপর। এস পি ডি এফ 4টা অরবিটাল আছে। তো এস অরবিটালের ক্ষেত্রে পি এর মান 0, পি এর ক্ষেত্রে 1, ডি এর ক্ষেত্রে 2 এবং এফ এর ক্ষেত্রে 3। কারণ আমাকে বলছে n = 4, তার মানে 4 নম্বর শক্তি স্তর, এবং l = 2, l = 2 হলে শক্তি স্তর হচ্ছে ডি, তার মানে 4D। উত্তর হবে ছোট গ। আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখুন, এখানে দেওয়া আছে অ্যালুমিনিয়াম 3+ আয়ন
আচ্ছা, এখানে কতটা ইলেকট্রন আছে? যদি এরকম থাকতো অ্যালুমিনিয়াম শুধু, তাহলে আমরা জানি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা 13টা। তাহলে যেহেতু অ্যালুমিনিয়াম 3+ দেওয়া আছে, তার মানে সে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে। তাহলে এই যে প্রোটন সংখ্যা থেকে চার্জটা বাদ দিয়ে দিবা, 13 - 3 = 10 ইলেকট্রন আছে 10টি। আনসার হবে ঘ। অর্থাৎ এই চার্জটা যদি প্লাস থাকে তাহলে এই প্রোটন সংখ্যা থেকে এই চার্জটা মাইনাস করে দিবা, আর চার্জটা যদি মাইনাস থাকে তাহলে প্লাস করে দেবা। যেমন এরকম যদি থাকে O2- কয়টা ইলেকট্রন আছে, তার মানে মাইনাস মানে সে আরও ইলেকট্রন গ্রহণ করছে, ঋণী হয়েছে। তাহলে টোটাল ইলেকট্রন ছিল 8টা + 2 = 10টা। অর্থাৎ চার্জ যদি পজিটিভ হয় তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা থেকে চার্জটা মাইনাস করে দিবা, আর যে চার্জ নেগেটিভ হয় তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যার সাথে চার্জটা আরও যোগ করবা, প্লাস করবা তুমি। আচ্ছা, 6 নম্বর এমসিকিউটা দেখো, একটি প্রোটনের প্রকৃত ভর কত? আচ্ছা, এটা একটা মুখস্থ মান। তোমাদের বইয়ে 3য় অধ্যায় একেবারে 40 পৃষ্ঠা একটা ছক দেওয়া আছে 40 পেজে। সেখানে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এদের ভর, প্রকৃত ভর, আপেক্ষিক ভর সব কিছু দেওয়া আছে। 1.626 10⁻²4 গ্রাম দেখাই দেও। তাছাড়া তুমি ক্যালকুলেটর থেকেও এগুলো কনস্ট্যান্টের মান দেওয়া আছে, ওখান থেকে বের করতে পারবো। 7 নাম্বার, একটি মৌলের পরমাণুর প্রকৃত ভর যদি 4.482 × 10⁻23 হয়, তবে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, আমি তোমাদের সুবিধার্থে দুইটা কথা বলে রাখবো। যেহেতু মূল বইয়ে অ্যালুমিনিয়াম এবং ফ্লোরিন এই দুইটা পরমাণুর ভর দেওয়া আছে, সেই ক্ষেত্রে তুমি যদি দুইটা পরমাণুর ভর মাথায় রাখো এবং এগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তাহলে তোমাদের আনসার করার সুবিধা সহজ হবে। যেমন 4.482 × 10⁻23 এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর। আবার তুমি জানো অ্যালুমিনিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর 27, তাহলে তুমি দাগে দিবা সহজে 27। এটা তুমি যদি দুইটা ভর মুখস্থ রাখো, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 4.482 আর ফ্লোরিনের ভর হচ্ছে 3.16 10⁻23, তাহলে তোমার দাগানো সহজ হবে। এখন তোমার যদি মনে না থাকে, মুখস্থ না থাকে, সেক্ষেত্রে তুমি কি করবা? আমরা জানি আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটা পরমাণুর ভর, সেটাকে ভাগ করব কার্বন 12 আইসোটোপের 12/1 দিয়ে। তো ক্যালকুলেটর চাপো, সরাসরি মান চলে আসবে 27। এখন তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও তাহলে ক্যালকুলেটর নাও। তো একটা পরমাণুর ভরটা আগে লেখো, ভগ্নাংশ নাও। এখানে একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.482 4.482 × 10⁻23। এটাকে ভাগ করবা কার্বন 12 আইসোটোপের ভরের 12/1 দিয়ে, 1.66 × 10⁻⁻24 ইকুয়াল চাপো, আনসার চলে আসছে 27। তবে তোমার সুবিধার জন্য এমসিকিউ যদি সময় সেভ করতে চাও, সেই ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে 4.482 × 10⁻23 এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা পরমাণুর ভর, আর ফ্লোরিনের একটা পরমাণুর ভর হচ্ছে 3.16 10⁻23। এই দুইটা থেকে প্রশ্ন বেশি আসে, এই দুইটা যদি মনে রাখো তাহলে তোমার জন্য একটু টাইমটা সেভ করা সহজ হবে। আচ্ছা, তারপরের প্রশ্নটা দেখো, ভ্যানাডিয়ামের এম শেল ইলেকট্রন সংখ্যা কত? ভ্যানাডিয়াম, বি মানে ভ্যানাডিয়াম বোঝাচ্ছে। তো তোমাকে দেখতে হবে ভ্যানাডিয়ামের টোটাল ইলেকট্রন কয়টা। তো ভ্যানাডিয়ামের টোটাল ইলেকট্রন হচ্ছে 23টা। তো আমরা জানি প্রথম শক্তি স্তরে থাকে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, এবং এদের চতুর্থ শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে। তাহলে প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, কটা হলো 10টা, আর চতুর্থ শক্তি স্তরে হচ্ছে 12টা। তাহলে তৃতীয় শক্তি স্তরে কয়টা? তাহলে তার টোটাল ইলেকট্রন হচ্ছে 23। 23 থেকে 12 বাদ দেও, 23 থেকে 12 বাদ দিলে হবে 11টা। এখন প্রথম শক্তি স্তরটাকে প্রকাশ করা কে দ্বারা, দ্বিতীয় শক্তি স্তরকে এল দ্বারা, তৃতীয় শক্তি স্তর এম দ্বারা, এবং চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এই বিষয়টা তোমার মাথায় থাকতে হবে। তাহলে ভ্যানাডিয়ামের এম শেলে টোটাল ইলেকট্রন কয়টা? তার মানে হচ্ছে ভ্যানাডিয়ামের 3 নম্বর শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আছে। দেখো প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে, তারপর এটা ফিল আপ হওয়ার পরে দ্বিতীয় শক্তি স্তরে যাবে 8টা ইলেকট্রন, 10টা, এবং এদের চতুর্থ শক্তি স্তরে 2টা করে ইলেকট্রন থাকে, তাহলে 12টা।
আর টোটাল ইলেকট্রন থেকে 12 বাদ দাও, থাকে 11। 11 হচ্ছে m শক্তি স্তরে, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে। আনসার হবে খ। তারপর দেখো, পারমাণবিক বর্ণালীর সর্বপ্রথম ধারণা পাওয়া যায় কোন বিজ্ঞানীর পরমাণু মডেল থেকে? সেটা হবে নিলস বোরের পরমাণু মডেল থেকে। মুখস্থ করে ফেলো। ক্যালসিয়াম ফসফেট যৌগের অণুতে মোট কতটি পরমাণু বিদ্যমান? ক্যালসিয়াম ফসফেট, আচ্ছা দেখো, এই যে ক্যালসিয়াম যার যোজনী 2, ফসফেট PO4 যার যোজনী হচ্ছে 3। এখন আমরা যখন এই দুইটা একসাথে করে যৌগ লিখবো তখন যোজনীটা ট্রান্সফার হয়, এটা সবাই আমরা জানি। ক্যালসিয়ামের যোজনী 2 এবং ফসফেটের যোজনী 3। এই ফসফেটের যোজনীটা আসবে ক্যালসিয়ামের কাছে এবং ক্যালসিয়ামের যোজনীটা যাবে ফসফেটের কাছে। তাহলে এরকম যদি বলে কোনো একটা যৌগের অণুতে কয়টি পরমাণু আছে, তাহলে তোমাকে প্রথমে যেটা পারতে হবে, সঠিক করে যৌগের সংকেতটা লিখতে হবে। তাহলে যৌগের সংকেতটা হচ্ছে Ca3PO4 2। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তাহলে দেখো এখানে ক্যালসিয়াম আছে 3টা, 3 প্লাস ফসফরাস আছে এই যে 2টা, ব্র্যাকেটের ভিতরে আছে 2। আচ্ছা, অক্সিজেন আছে 4টা, এই পাশে 2 আছে গুণাকারে, তাহলে 4 দুগুণে 8। এখন থেকে কত হয়? 3 আর 2 5 আর 8, 8 5 13টা। আনসার হচ্ছে গ। তারপরটা দেখো স্ক্যান্ডিয়াম 3+। স্ক্যান্ডিয়াম 3+ আয়নে কতটা ইলেকট্রন আছে? আচ্ছা, স্ক্যান্ডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 21। স্ক্যান্ডিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা কত? 21। আমরা বলছিলাম যদি চার্জটা প্লাস থাকে তার মানে সেই ইলেকট্রন দান করে দিছে, তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা থেকে এই চার্জটা মাইনাস করে দিবা। তাহলে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল -3 সমান 18। আনসার হবে ছোট ক। তো ডিয়ার স্টুডেন্টস, যদি আমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো আপলোড করার সাথে সাথেই তোমার এখানে নোটিফিকেশন চলে যায়। আর তুমি কোন ক্লাসের কোন টপিকের ভিডিও চাও, কোন সাবজেক্টের কোন টপিকের ভিডিও চাও, তো আশা করি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কোথা থেকে, কোন স্কুল থেকে, কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাইকে ধন্যবাদ। শুভকামনা সবার জন্য। আসসালামু আলাইকুম।